বলিউডের বর্ষিয়ান অভিনেতাদের একজন ধর্মেন্দ্র। প্রবীণ এই অভিনেতার বিরুদ্ধে এবার আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। দিল্লি আদালত পাঠিয়েছেন সমন। দিল্লির ব্যবসায়ী সুনীল কুমারের অভিযোগে এমন আইনি ঝামেলায় পড়েছেন এই অভিনেতা। দিল্লির পাটিয়ালা হাউস আদালত ধর্মেন্দ্র ও 2 জনের বিরুদ্ধে ধর্মেন্দ্রর রেস্তোরাঁ ফ্র্যাঞ্চাইজি গরম ধরম ধাবা সংক্রান্ত প্রতারণা মামলায় তলব করেছে। ওই ব্যবসায়ীর অভিযোগ, বিনিয়োগের জন্য তাকে ভুল বোঝানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বিচারক বলেছেন, প্রাথমিক তথ্য প্রমাণ অনুযায়ী অভিযুক্তরা অভিযোগকারীকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করেছিলেন। সে কারণে অভিযুক্তকে প্রতারণার ধারায় সমন পাঠানো হচ্ছে। 5 ডিসেম্বর বিচারক জানিয়েছেন, তথ্য প্রমাণে জানা গেছে যে অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের লাভের জন্য প্রতারণা করেছেন। আদালত আদেশ দিয়েছেন যে ধর্মেন্দ্র আর 2 ব্যক্তিকে আইপিসির প্রতারণার ধারা 420, চক্রান্তের ধারা 120B এবং ধারা 34 অনুযায়ী আদালতে পেশ করার। মূলত ধর্মেন্দ্রর 2 সঙ্গী 2018 সালে ব্যবসায়ী সুশীল কুমারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এই 2 ব্যক্তি সুশীল কুমারকে উত্তরপ্রদেশে গরম ধরম ধাবা খোলার প্রস্তাব দিয়েছিলেন। দিল্লির ব্যবসায়ীকে এই বলে লোভ দেখানো হয়েছিল, প্রতি মাসে প্রায় 70-80 লাখ রুপি ব্যবসা হবে। সুশীল কুমারকে 41 লাখ রুপি বিনিয়োগের কথা বলা হয়েছিল, আর এই বিনিয়োগের ওপর তাকে 7% মুনাফা দেওয়ার কথাও ছিল, এমনটাই ব্যবসায়ীর অভিযোগ। এছাড়াও রেস্তোরাঁর জন্য জমির বন্দোবস্তের কথা সুশীল কুমারকে বলা হয়েছিল। 2018 সালের 22 সেপ্টেম্বর তাকে এক কাগজে স্বাক্ষর করানো হয়েছিল। এই কাগজে ব্যবসা সংক্রান্ত সব শর্ত লেখা ছিল। সুশীল কুমার প্রায় 18 লাখ রুপির একটি চেক দিয়েছিলেন। অভিযুক্ত ব্যক্তিরা চেকটি ভাঙিয়ে নগদ রুপি নিয়েছিলেন, আর তারপর থেকে সুশীল কুমারের ফোন ধরা, তার সঙ্গে দেখা করা অভিযুক্ত ব্যক্তিরা বন্ধ করে দেন। আর তাই সুশীল কুমারের অভিযোগ যে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। এই আর্থিক প্রতারণা মামলার আগামী শুনানি 2025 সালের 20 ফেব্রুয়ারি হবে। এদিন ধর্মেন্দ্রকে আদালতে হাজির থাকার কথা বলা হয়েছে। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।